প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় শক্তি স্তরে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে তার ধারাবাহিকতা সম্পর্কে আবহাওয়ার নীতিতে বলা আছে যে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পূর্ণ স্তর পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে। তো এক্ষেত্রে শক্তি স্তর কোনটি অধিকতর শক্তি সম্পূর্ণ, কোনটি কম শক্তি সম্পূর্ণ, তার জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। কোয়ান্টাম সংখ্যা, তো এখানে আমার বেসিক্যালি দুটো বিষয় জানতে হবে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা শক্তি স্তর বোঝায়। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা এল শক্তি স্তরের উপস্তর নির্দেশ করে। অর্থাৎ উপস্তরের আমার যে কোয়ান্টাম সংখ্যার জন্য যে ভ্যালুগুলো আছে, এস উপস্তর, পি উপস্তর, ডি উপস্তর, এফ উপস্তর, এখানে এস এর জন্য কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যার মান আছে কত? 0। পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য আমার কত? 3। তো আমরা যদি চিন্তা করি যে 5p 6s 3d 4s, এখানে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এর জন্য আমরা এই সবটার দিকে তাকাই। এখানে একটা ধারাবাহিকতা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার সবচেয়ে নিম্ন শক্তি সম্পূর্ণ, তারপর হচ্ছে আমার 2s, তারপরে 2p 3s, তারপরে 3p 4s, তারপরে 3d 4s 6s, এইভাবে চলতে থাকবে। এখন এটা আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে তো আমি বুঝতেছি না কোনটি কম শক্তি সম্পূর্ণ, কোনটি বেশি শক্তি সম্পূর্ণ। এই জন্য আমি একটু এই বিষয়গুলো আলোচনা করে দিই। এখানে প্রথমটা হচ্ছে 5p। এখন এই n-টা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এই ফিটা হচ্ছে আমার উপস্তর, যেটা নির্দেশ করতেছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 5, আমার ফি উপস্তরের জন্য মানটা কত? 1। তাহলে 5 প্লাস 1 কত? 6। এখানে 6s। আমার n এর মানটা হচ্ছে কত? আমার 6। s এর মানটা হচ্ছে কত? 0, অর্থাৎ 6 আর এখানে হচ্ছে 3d। n এর মান 3, d এর মান আমার কত? 2, 5, অর্থাৎ আমার f এর 4s, আমার n এর মান আমার 4, s এর মান 0, অর্থাৎ 4। এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে নিম্ন শক্তি সম্পন্ন স্তর হচ্ছে কত? আমার 4, তারপরে হচ্ছে 5, তারপরে 6, তারপরে 6। এখন কথা হচ্ছে এই 6s এর ভ্যালুটা কত? আমার 6, আর 5p এর ভ্যালুটা আমার কত? 6। এই দুটোর মধ্যে আমার 5টা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম, তার ইলেকট্রন আগে যদি আমার সমান হয়ে যায় শক্তি স্তরের মান, তাহলে আগে 5 পূর্ণ করবে, তারপরে 6s। এখন আমরা বিষয়গুলো এখানে দেখি। প্রথমে আমার হচ্ছে 4s, অর্থাৎ আমার এই 4s এখানে। তারপর হচ্ছে আমার কত? 3d। আমার 3d হচ্ছে 4s এর পরে এই যে এই দিকটি, এটা পূর্ণ করার পরে তারপরে আমার 3d আসবে। তারপর হচ্ছে আমার কত? 3d এর পরে 6s আর 5s এর মধ্যে যদি সমান, তাহলে আমার আগে অবশ্যই 5p। তাহলে আমার 5p টা কই? এই 5p এখানে। এই 5p এর পরেই আমার 6s আসবে। এখন আমরা যেগুলো একটা মৌলের জন্য যদি কল্পনা করি, এই মনে করলাম আমরা স্ক্যান্ডিয়াম, কত? 21। যা ইলেকট্রন বিন্যাসটা আমার কিরকম হবে? 1s 2s 2p 3s 3p 4s 3d, আমার 2 2 6 2 6 পর্যন্ত 18 2 20, আর d তে আমার একটা ইলেকট্রন। তো এইটাকে আমি এখন আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা হিসেবে আমি সাজাবো। অর্থাৎ বেসিক্যালি ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম: 21 1s 2s 2p 3s 3p 3d 4s, অর্থাৎ 2 2 6 আর 2 6 1 2। এটাই হচ্ছে স্ক্যান্ডিয়াম বোল্ট ইলেকট্রন বিন্যাস।